ভারত এবং পাকিস্তান দুটি একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী শত্রু দেশ। বর্তমানে দুটি দেশের মধ্যে কাশ্মীর নিয়ে আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যেটি হচ্ছে এই গোটা অঞ্চলের মানুষের প্রচুর উদ্বেগের কারণ। ভারত এবং পাকিস্তানের রয়েছে বিশাল সামরিক শক্তি, সেই সাথে রয়েছে শক্তিশালী নৌবাহিনী। ভারতের থেকে পাকিস্তান নৌবাহিনী অনেকটা দুর্বল হলেও পাকিস্তান নৌবাহিনী অত্যন্ত কার্যকরী এবং প্রশিক্ষণে দক্ষ। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ভারতের সবথেকে শক্তিশালী 5টি জাহাজ বনাম পাকিস্তানের সবথেকে শক্তিশালী 5টি জাহাজ সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ভারতীয় নৌবাহিনীর সবথেকে শক্তিশালী 5টি জাহাজ সম্পর্কে জানব। তো এই তালিকার 5 নম্বরে রয়েছে আইএনএস বিশাখাপত্তনম। ভারতের সবথেকে শক্তিশালী নৌযানের মধ্যে 5ম নম্বরে রয়েছে আইএনএস বিশাখাপত্তনম। এটি হচ্ছে ভারতীয় নৌবাহিনী তৈরি একটি প্রধান ডেস্ট্রয়ার জাহাজ, যেটি বিশাখাপত্তনম ক্লাসের স্টিল গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের মধ্যে প্রথম। এটি অত্যাধুনিক সব প্রযুক্তি দিয়ে সজ্জিত এবং এই ডেস্ট্রয়ারটির ওজন হচ্ছে প্রায় ৭,৪০০ টন। বর্তমানে এই ধরনের জাহাজ ভারতের কাছে মোট 2টি রয়েছে। এরপর 4 নম্বরে রয়েছে আইএনএস বিক্রমাদিত্য। ভারতের সবথেকে শক্তিশালী নৌযানের মধ্যে 4র্থ নম্বরে রয়েছে আইএনএস বিক্রমাদিত্য। এটি একটি কিয়েভ ক্লাস সোভিয়েত ও রাশিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটি ভারত 2013 সালে রাশিয়ার কাছ থেকে $2.3 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে ক্রয় করে এবং ভারতীয় নৌবাহিনীতে যুক্ত করে। এই এয়ারক্রাফট ক্যারিয়ারটির ওজন হচ্ছে প্রায় 45,000 টন এবং এটিতে প্রায় 36টি যুদ্ধ বিমান বহন করা যায়। জাহাজটি বেশ পুরনো হলেও ভারত এটিকে নিজেদের মতো করে মডিফাই করে নিয়েছে। এরপর 3 নম্বরে রয়েছে আইএনএস কলকাতা। ভারতের সবথেকে শক্তিশালী নৌযানের মধ্যে 3য় নম্বরে রয়েছে আইএনএস কলকাতা। এটি হচ্ছে ভারতের তৈরি বিশ্বের অন্যতম একটি শক্তিশালী ডেস্ট্রয়ার জাহাজ। প্রজেক্ট 15A দ্বারা নির্মিত এই শ্রেণীর জাহাজগুলো ভারতের কাছে মোট 3টি রয়েছে। এই ডেস্ট্রয়ার জাহাজগুলোতে আধুনিক সেন্সর, আধুনিক রাডার এবং স্টিল টেকনিক ব্যবহার করা হয়েছে এবং এই ডেস্ট্রয়ারগুলোর এক একটির ওজন প্রায় ৭,৪০০ টন। তাছাড়া এই জাহাজগুলোতে হেলিকপ্টার হ্যাঙ্গারও রয়েছে। এই জাহাজগুলো এখনও পর্যন্ত ভারতীয় নৌবাহিনী দ্বারা পরিচালিত সবথেকে বড় ডেস্ট্রয়ার জাহাজ। এরপর 2 নম্বরে রয়েছে আইএনএস আরিহান্ত। ভারতের সবথেকে শক্তিশালী নৌযানের মধ্যে 2য় নম্বরে রয়েছে আইএনএস আরিহান্ত। এটি হচ্ছে ভারতের তৈরি প্রথম পরমাণু সাবমেরিন। পরমাণু সাবমেরিন হওয়ার কারণে এটি বহুদিন ধরে সমুদ্রের নিচে যে কোনো প্রান্তে লুকিয়ে থাকতে পারে এবং যখন প্রয়োজন পড়বে তখন সমুদ্রের নিচ থেকে শত্রুর উপর পরমাণু হামলা করতে পারবে। পৃথিবীতে খুব কম দেশ রয়েছে যাদের সাবমেরিন পরমাণু বহন এবং হামলা করতে সক্ষম। বর্তমানে এই ধরনের সাবমেরিন ভারতের কাছে মোট 2টি রয়েছে। এরপর 1 নম্বরে রয়েছে আইএনএস বিক্রান্ত। ভারতীয় নৌবাহিনীর সবথেকে শক্তিশালী ওয়ারশিপ হচ্ছে আইএনএস বিক্রান্ত। এটি ভারতে তৈরি তাদের প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার, যার মোট ওজন প্রায় 45,000 টন। বর্তমানে পৃথিবীতে এত বড় এয়ারক্রাফট ক্যারিয়ার শুধুমাত্র আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং ভারতের কাছে রয়েছে। ভারতের এই এয়ারক্রাফট ক্যারিয়ারে রয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি এবং এটি তৈরিতে ভারতের প্রায় $3.2 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে এবং এটিতে মোট 36টি বিমান বহন করা যায়। তো এই ছিল ভারতীয় নৌবাহিনীর সবথেকে শক্তিশালী 5টি জাহাজ। এবার জানবো পাকিস্তান নৌবাহিনীর সবথেকে শক্তিশালী 5টি জাহাজ। এই তালিকার 5 নম্বরে রয়েছে পিএনএস আলমগীর। পাকিস্তানের সবথেকে শক্তিশালী নৌযানের মধ্যে 5ম নম্বরে রয়েছে পিএনএস আলমগীর। এটি হচ্ছে আমেরিকার তৈরি ওয়ালিভার হ্যাজার্ড পেরি ক্লাস ফ্রিগেট, যেটি 2010 সালে পাকিস্তান আমেরিকার কাছ থেকে ক্রয় করে। এই ফ্রিগেট জাহাজটির ওজন হচ্ছে প্রায় 4,100 টন। এটিতে রয়েছে উন্নত মানের রাডার এবং সেন্সর। বর্তমানে পাকিস্তানের কাছে এটির মাত্র একটি ইউনিট রয়েছে। এরপর 4 নম্বরে রয়েছে পিএনএস জুলফিকার। পাকিস্তানের সবথেকে শক্তিশালী নৌযানের মধ্যে 4র্থ নম্বরে রয়েছে পিএনএস জুলফিকার। এটি পাকিস্তানের তৈরি জুলফিকার ক্লাস গাইডেড মিসাইল ফ্রিগেট। বর্তমানে এই ধরনের ফ্রিগেট জাহাজ পাকিস্তানের কাছে মোট 4টি রয়েছে এবং জাহাজগুলোর এক একটির ওজন প্রায় 3,200 টন। তাছাড়া এই জাহাজগুলোতে রয়েছে হেলিকপ্টার হ্যাঙ্গার। পাকিস্তান নৌবাহিনীর অন্যতম একটি প্রধান ফ্রিগেট জাহাজ হলো এটি। এরপর 3 নম্বরে রয়েছে পিএনএস তুগরিল। পাকিস্তানের সবথেকে শক্তিশালী নৌযানের মধ্যে 3য় নম্বরে রয়েছে পিএনএস তুগরিল। এটি পাকিস্তান নৌবাহিনীর জন্য চীনা সংস্থার দ্বারা তৈরি গাইডেড মিসাইল ফ্রিগেটের একটি সিরিজ, যার মাধ্যমে এন্টি সারফেস ওয়ারফেয়ার, এন্টি এয়ারক্রাফট ওয়ারফেয়ার, এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার এবং রাডার পর্যবেক্ষণ সক্ষমতা রয়েছে। এই ফ্রিগেটগুলো পাকিস্তান নৌবাহিনীর দ্বারা পরিচালিত সবথেকে বড় জাহাজ এবং এর এক একটির ওজন প্রায় 4,200 টন। বর্তমানে পাকিস্তানের কাছে এই ধরনের জাহাজ রয়েছে মোট 4টি। এরপর 2 নম্বরে রয়েছে পিএনএস হাসমত। পাকিস্তানের সবথেকে শক্তিশালী নৌযানের মধ্যে 2য় নম্বরে রয়েছে পিএনএস হাসমত। এটি হচ্ছে ফ্রান্সের তৈরি আগস্টা 70 ক্লাস ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যার মোট 2টি ইউনিট পাকিস্তান নৌবাহিনীর কাছে রয়েছে। এটি হচ্ছে একটি অ্যাটাক সাবমেরিন। বর্তমানে এই ধরনের সাবমেরিন ফ্রান্স, স্পেন এবং পাকিস্তানের কাছে রয়েছে। এই সাবমেরিনগুলোর রেঞ্জ প্রায় 8,500 মাইল এবং এটিতে উন্নত মানের সেন্সর ও প্রসেসিং সিস্টেম রয়েছে। এরপর 1 নম্বরে রয়েছে পিএনএস খালিদ। পাকিস্তান নৌবাহিনীর সবথেকে শক্তিশালী ওয়ারশিপ হচ্ছে পিএনএস খালিদ।
এটি হচ্ছে একটি ডিজেল ইলেকট্রিক ফাস্ট অ্যাটাক সাবমেরিন, যা একটি এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন সিস্টেম দিয়ে সজ্জিত। পাকিস্তানের সবথেকে শক্তিশালী এবং উন্নত মানের সাবমেরিন হচ্ছে এটি, যার মোট 3টি ইউনিট পাকিস্তান নৌবাহিনীর কাছে রয়েছে। এটি ফ্রান্স থেকে আগস্টা 90 ব্রাভো শ্রেণীর নকশার উপর ভিত্তি করে পাকিস্তান নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছে এবং এটি দূরপাল্লার মিশনের জন্য ব্যবহার করা হয়। তো এই ছিল ভারত বনাম পাকিস্তান নৌবাহিনীর সবথেকে শক্তিশালী 5টি যুদ্ধজাহাজ। এবং আপনি যদি পাকিস্তানের সবথেকে শক্তিশালী 10টি যুদ্ধ বিমান সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।